হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের গাড়ির ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আমার পেছনে যে গাড়িটি দেখছেন এটি হচ্ছে টয়োটা হাইস। এই গাড়িটি বিক্রয় হবে। আজকের ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই গাড়িটির কন্ডিশন কেমন, দাম চা হচ্ছে কত টাকা, আরও অন্যান্য বিষয়ে রেজিস্ট্রেশন আছে কিনা এগুলো বিস্তারিত জানতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। দেখে নিই এই গাড়িটির বিস্তারিত। প্রিয় দর্শক, এই গাড়িটি বিক্রয় হবে। গাড়িটির বিস্তারিত দেখানোর আগে আমি গাড়িটির চারিদিক থেকে একটু দেখিয়ে দিই গাড়িটি দেখতে কেমন হবে। এটি মূলত টয়োটা হাইস নিউ শেপের গাড়ি। টয়োটা হাইস জিএল 2005-এর মডেল, 2010-এ রেজিস্ট্রেশন করা। তো গাড়িটির আরও ডিটেলস দেখানোর আগে আমি গাড়িটির শেপটা একটু দেখিয়ে দিই আপনাদের। গাড়িটা একদম মোটামুটি নিউ কন্ডিশনের মধ্যেই আছে। গাড়িটিতে তেমন কোথাও কোনো স্ক্র্যাচ বা বড় ধরনের কোনো সমস্যা নেই। গাড়িটির টায়ার কন্ডিশন একটু দেখালেই বুঝতে পারবেন। এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার, একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। এবং এটি বাম পাশের সামনের টায়ার, এবং এর পাশাপাশি এই টায়ারটি সামনের ডান পাশের টায়ার এবং ডান পাশের পেছনের টায়ার একটু দুর্বল আছে, তবে এটি এখনও অনেক কিলোমিটার চালানো যাবে। আমি একটু ডান পাশ থেকে দেখানোর চেষ্টা করছি। গাড়িটির বাম পাশ থেকে দেখাচ্ছি এখন আমি। বাম পাশ থেকে দেখতে ঠিক এই কন্ডিশনের মধ্যে আছে। যদি একটু পেছন সাইডটি দেখায় তাহলে পেছন সাইডটা দেখতে একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। এই গাড়িটিতে পেন্টের তেমন কোনো কাজ নেই। যদিও বা আপনারা করতে চান তাহলে কেনার পরে নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন। একটু সামনে থেকে দেখালে দেখতে ঠিক এমন হবে। ডেন্ট পেন্টের তেমন কোনো কাজ নেই। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবেন যে কোথাও কোনো বড় ধরনের স্ক্র্যাচ আছে কিনা। এই গাড়িটিতে কিন্তু কোথাও কোনো বড় ধরনের স্ক্র্যাচ নেই। একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে। এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা আমি একটু আপনাদের সচক্ষে দেখিয়ে দিই। এইসব জায়গায় একটু দেখলেই বুঝতে পারবেন যে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা। 100% গ্যারান্টি দেওয়া হচ্ছে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, একদম ফ্রেশের মধ্যে আছে। এগুলো আসলে যদি অ্যাক্সিডেন্ট করা থাকে তাহলে কিন্তু এগুলো এভাবে ফ্রেশ থাকে না। একটু কাছ থেকে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। একটু বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দিই। যদি অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকতো তাহলে কিন্তু এভাবে এতটা ফ্রেশ থাকতো না। এইসব জায়গায় কিন্তু ঝালাই দেওয়া থাকে বা টোপ টাপ খাওয়া থাকে, এগুলো কিন্তু এতটা ফ্রেশভাবে থাকে না। একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। 100% গ্যারান্টি দেওয়া হচ্ছে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। আর গাড়িটিতে সিএনজি করা আছে। আচ্ছা ভাই, একটু ডালাটা উঠান দেখি কী অবস্থা। গাড়িটিতে 90 ঘনমিটারের এবং 60 ঘনমিটারের দুইটি সিলিন্ডার করা আছে, সিএনজি করা আছে। আচ্ছা ভাই, আপনি তো গাড়ি চালান না, তো সেক্ষেত্রে যদি এই গাড়িতে যদি একবার ফুল সিলিন্ডার ভরে নেওয়া যায় সিএনজি, কত কিলোমিটার চলে? 350 কিলোমিটার, মানে টোটালি 350। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু ভেতরের কন্ডিশন দেখি, ভেতরের কি অবস্থা আছে। এই দরজাটা একটু খুলে দেন। প্রিয় দর্শক, আমি একটু ভেতরের কন্ডিশন দেখাচ্ছি। এই সিটগুলো তো লেদার করা না? আচ্ছা আচ্ছা, ফোল্ডিং করা যাবে। পেছনে চাইলে কেউ শুয়েও থাকতে পারবে না, পেছনে ভাঙা যাবে সিট। আচ্ছা ঠিক আছে, আমি সিটগুলো একটু দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সিটগুলো একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে, কোথাও কোনো ছেঁড়া ফাটা নেই, সম্পূর্ণ লেদারের সিট কাভার করা। গাড়িতে হাফ সিলিং করা আছে এবং এসির বাতাস এখান দিয়েই বের হবে, এখন যেখানে দেখতে পাচ্ছেন। এবং সিলিংটা একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। এর পাশাপাশি আমি ড্রাইভার সিটটি দেখাচ্ছি এখন আমি আপনাদের। ড্রাইভার সিটটা একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। ড্রাইভারটা দেখতে ঠিক এমন হবে। গাড়িটির এই গ্লাসগুলো ম্যানুয়ালি উঠানো নামানো যাবে, এগুলো অটো না। এবং এর পাশাপাশি ড্রাইভার সিটটির এই অবস্থায় আছে, ড্রাইভারটা একদম ফ্রেশের মধ্যে আছে। টয়োটা হাইস জিএল, আমি আগেই বলেছিলাম এই গাড়িটি 2005-এর মডেল, 2010 সালে রেজিস্ট্রেশন করা এবং ফিটনেসের মেয়াদ আছে 2022 সাল পর্যন্ত। এবং ট্যাক্স টোকেনের মেয়াদ এখনও 1 বছর আছে এবং রুট পারমিটের মেয়াদ আছে এখনও 3 বছর। এই গাড়িটির দাম চা হচ্ছে 12,60,000 টাকা। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন, চাইলে স্বচক্ষে দেখেও নিতে পারবেন গাড়িটি। যারা
আজকের ভিডিওটি ফেসবুকে দেখছেন, ভিডিওর উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা স্বচক্ষে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।